আম্মু, আমার লক্ষ্মী মা, এখানে একটা সিগনেচার করে দাও তো। এটা কিসের কাগজ? পাওয়ার অফ অ্যাটর্নির একটা কাগজ। না পড়েই সাইন করে দিল। একেবারে সব সম্পত্তি লিখে নিলে ভালো করতাম রে। যতদিন আমি মন থেকে আপনাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো, প্রিয়াকে নিয়ে নিচে ঘুরবো। আমার কোনো আপত্তি নেই। তুই আসছিস মন্ত্রী সাহেবের সাথে মিটিং করতে। গোলাম এসব কাউকে বলবে না। ওখানে গিয়ে কারোর সাথে বাড়তি কথা বলবি না। আচ্ছা আচ্ছা ম্যাডাম। হ্যাঁ বলুন, মন্ত্রী স্যারের সাথে আপনাদের কি কাজ? আমরা আমাদের ইউনিভার্সিটিতে একটা সায়েন্স ফেয়ার অ্যারেঞ্জ করেছি। স্যার এরকম সস্তা অনুষ্ঠানে যায় না। এতে বসেন, আমি একটু ওয়াশরুম থেকে আসি। স্যার প্লিজ বসুন না স্যার। মন্ত্রী স্যারের মুখ থেকে অনেকবার আপনার কথা শুনেছি। বলুন আপনাকে কিভাবে আমি সাহায্য করতে পারি প্লিজ। একটু আগে আপনাদের এখানে কিছু মেয়ে এসেছিল না? হ্যালো, আসসালামু আলাইকুম। মন্ত্রীর পিএস সাদাত চৌধুরী বলছিলাম। মন্ত্রী আমাদের প্রোগ্রামে আসতেছে। তোর কি রান্না বান্না শেষ হয়েছে? রিশাদ আবার বাইরের খাবার খেতে পারে না। রিশাদ ভাই কই? অফিসে এত বেকার আর অফিসে করতে গেলে। গেলেই দেখতে পাবি। সেজাদ স্যার আপনি? স্যার আপনি? সাইলেন্ট। ঋষভ স্যারের কাজের লোককে সাসপেন্ড করতেছে কেন? উনি তো আমাদের সেজাদ স্যার। বিয়ে যখন করেই ফেলেছো, রিনা ঘরে তোলো বউকে। এই বাচ্চা মেয়েটা সেদিন তোমাকে রাস্তায় বাবা বাবা বলে ডাকছিল। সেই মেয়েটাই তো। কেন তোমাকে বাবা বাবা করছিল? ওর বাবার চেহারার সাথে মিল আছে বুঝছো? কেন তোমার চেহারা ওর বাবার মতো? বাচ্চাটাকে তো তুমি বলেই দিয়েছো যে তুমি ওর বাবা না। ছোট বাচ্চা তো, কি করুন কম। আম্মু, আমার লক্ষ্মী মা। মন খারাপ? তুমি মন খারাপ করে থেকো না। তোমার আর মন খারাপ দেখতে আমার ভালো লাগে না। এটাকে নিজের বাড়ি মনে করবা। আর একটা জিনিস মনে রাখবা, তোমার আর এই ফেয়ার দুনিয়াটাই হচ্ছে আমার। এখানে একটা সিগনেচার করে দাও তো। এটা কিসের কাগজ? পাওয়ার অফ অ্যাটর্নির একটা কাগজ। তুমি সেজাদের কোম্পানির মালিকের। কোম্পানির হাল তো মনে হয় আমারই ধরতে হবে। এভাবে চলতে থাকলে তো কোম্পানি লাটে পড়বে। কাল থেকে আমি কোম্পানিটা দেখি। মায়ের সাথে একটু কথা বলে নে। এর মধ্যে মাকে আনার কোনো দরকার নেই। দায়িত্ব নিচ্ছি, আমি তো লিখে নিচ্ছি না। না পড়েই সাইন করে দিল। একেবারে সব সম্পত্তি লিখে নিলে ভালো করতাম রে। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। আপনার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো না। আপনাকে আমি কাগজে কলমে বিয়ে করলেও যতদিন আমি মন থেকে আপনাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো, প্রিয়াকে নিয়ে নিচে ঘুরবো। আমার কোনো আপত্তি নেই। তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। বউ তো তোকে করেছি শুধুমাত্র নামে, আসল খেলা তুই সম্পদে। এই এই, তুমি এখানে ঘুমাইতেছো কেন? হ্যাঁ, না, আমি তোমার সাথেই ঘুমাবো। তোমার বাবার সাথে আমার চেহারা মিল আছে। হ্যাঁ, তোমার মা তো নতুন একটা বিয়ে করছে। তোমার বাবা। না, তুমি আমার বাবা। আরে ঝামেলায় পড়লাম তো, কারে বুঝাই? যাও। ও এখানে কি করছে? হঠাৎ করে দেখি কি ঘুমের মধ্যে আমার সাথে ঘুমিয়ে আছে। আমি যাইতে বলতেছি, চাইতেছি আমি। আমার তো মনে হচ্ছে সামথিং ইজ রং। না না, এই যে মাথা শুয়ে করতেছি, কোনো কানেকশন নাই। ওর ওদের রুমে দিয়ে আসতেছে আর ওর মারে আগে ঘুমা। হ্যাঁ চল ভাবি। এই ভাবি, বুঝলাম না কেন? আরে উঠে, আমার তো বউ আছে তাই না? হ্যাঁ, আপনারা যা চাইছেন আমি লিখে দিছি না। আজকের পর থেকে ফিরাত মুখে কখনো ডিস্টার্ব করবে না। আল্লাহ বলতে জানি এটাই। আর আপনার মেয়ের আপনার দিকে রাখেন। আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমিও দেখে নেব। আমার সামনে সুখে থাকো, সুখে সংসার করো। মানে বুঝলাম না। তুমি এখন আসতে পারো। বর্তমান মালিক সেজাদ চৌধুরী আর নেই। এই অফিসের বর্তমান মালিক ফাতেমা খান। উনি আমাকে এই অফিসে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছেন। এখন থেকে এই অফিসের মালিক আমি। আমাদের সেজাদ স্যার আমাদের সাথে যোগাযোগ করছেন না কেন? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেবো? আপনি একজন এমপ্লয়ার মতো থাকবেন। এই অফিসের বর্তমান সিইও আমি। আর আজ থেকে আপনার ম্যানেজারে থাকতে হবে। নতুন ম্যানেজার মিস্ত্রি না, ওকে ডার্লিং। আপনি হচ্ছেন তার সহকারী। এই অফিসে নো ফিশ। দিস ইজ মাই অফিস, মাই রুলস।